বলিউডের কিংবদন্তি জুটি ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম কাহিনী যতটাই বিখ্যাত তার চেয়েও বেশি আলোচিত তাদের বিয়েকে ঘিরে থাকা রহস্য। কেন দুজনে হিন্দু হয়েও শুধুমাত্র বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন, এই প্রশ্ন বহু বছর ধরে ভক্তদের মনে জ্বলতে থাকা এক অব্যক্ত কৌতূহল। সম্প্রতি ধর্মেন্দ্র মৃত্যুর পর সেই আলোচনা আরও তীব্র হয়েছে, আর সেই উত্তর মিলেছে হেমা মালিনীর আত্মজীবনী হেমা মালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্লে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হেমা মালিনী তার বইয়ে লিখেছেন, প্রথমবার ধর্মেন্দ্রকে দেখে তিনি ভীষণ অস্বস্তি বোধ করেছিলেন। একটি অনুষ্ঠানে মঞ্চে যাওয়ার সময় শশী কাপুরকে পাঞ্জাবিতে ধর্মেন্দ্র বলেছিলেন, মেয়েটা খুব সুন্দর। ঠিক তখনই তাকে পরিচয় করানো হয় রাজ কাপুরের ড্রিম গার্ল হিসেবে। দুই সুপারস্টারের সামনে দাঁড়িয়ে হেমা অত্যন্ত নার্ভাস ও অস্বস্তি অনুভব করেছিলেন। 1970 সালে ছবির সেটে তাদের আবার দেখা হয়। সেখান থেকেই দুজনের মন একে অন্যের প্রতি ঝুঁকে পড়ে। একসঙ্গে অভিনীত শোলে, সীতা और গীতা, নসিব সহ আরো বহু ছবিতে এই জুটি চিরকালীন রসায়ন তৈরি করেন। কিন্তু বিয়ে, এখানেই তৈরি হয় বড় বাধা। ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌর হিন্দু আইনে তালাক দিতে অস্বীকৃতি জানান। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী প্রথম স্ত্রীকে তালাক না দিলে দ্বিতীয় বিয়ে অবৈধ। ফলে আইনি দিক থেকে ও সামাজিক দিক থেকেও তাদের বিয়ের সব পথ বন্ধ হয়ে যায়। এই জটিলতা কাটাতেই ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রাখেন দিলাওয়ার খান। হেমার নাম হয় আয়েশা। মুসলিম আইনে একাধিক স্ত্রী গ্রহণ করা বৈধ হওয়ায় ধর্মীয় রূপান্তরই ছিল তাদের একমাত্র উপায়। গোপনে সাক্ষী রেখে 1980 সালে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে দক্ষিণ ভারতীয় রীতিতে আরেকটি আনুষ্ঠানিক অনুষ্ঠানও হয়। 1981 সালে জন্ম হয় এশা দেওল ও 1985 সালে আহানা দেওলের। প্রকাশ কর পরবর্তীতে জানান, ধর্মেন্দ্র স্বামী হিসেবে নিখুঁত না হলেও বাবা হিসেবে ছিলেন অসাধারণ। ধর্মেন্দ্র হেমার সম্পর্ক তাই প্রমাণ করে বলিউডের রূপালী পর্দার জৌলুসের আড়ালেও প্রেম অনেক সময় কঠিন সিদ্ধান্তের দাবি করে, যা দুজনকেই নিয়েছিল এক অসাধারণ কিন্তু বিতর্কিত পথে।